তোমরা সবাই হিটলার, আমার মতো পিচ্চি পোলার লগে এটা করতে পারলা? এনে এগুলো পড়াই। মা, চুপ কর, এগুলো পড়াই বলছি। রবিউল আর কোনো উপায় খুঁজে পায় না। সে কাপড় চোপড় পরে আসলো। রবিউলের বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বিয়ে করে বউকেও বাড়িতে আনা হয়েছে। এখন রবিউল বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে যেতে ইচ্ছে করছে না ওর। কি হতে কি হয়ে গেল, কেন যে বিয়ে বাড়িতে গিয়েছিল রবি কিছুই বুঝতে পারছে না। রবিউল রুমের বাইরে পায়চারি করছে। এমন সময় ভাবি এসে বলে, বাহিরে কেন? ভেতরে না গিয়ে বাইরে এভাবে পায়চারি করছো কেন? আসলে ভাবি, যাও ভেতরে। ভাবি রবিউলকে ঠেলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। জোরে জোরে ভাবি বলল, বিড়ালটা ভালো করে মারিও, সাবধানে থেকো ছোট ভাই। ধুর, রবি মরছে ওর জ্বালায়, আর বিড়াল মারার কথা বলতে এসেছে ভাবি। লজ্জায় রবিউল তো একদম নিজেই বিড়ালের মতো হয়ে গেছে। রবিউল আস্তে আস্তে ভিতরে যাচ্ছে। রবিউলের ভিতর তো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে রবিউলের। ভিতরে এসে দেখে মেয়েটা বসে আছে বিছানায়। রবিউল মেয়েটাকে এখন পর্যন্ত দেখেনি। মেয়েটা দেখতে কেমন হবে কে জানে। দেখা তো দূরের কথা, রবিউল তার বউয়ের নামও জানে না। কি কপাল! রবিউল ভাবলো বউ এসে সালাম করবে, তা না করে বসে আছে মেয়েটা। রবিউল সামনে যেতেই মেয়েটা নিজেই ঘোমটা সরিয়ে দিল। রবিউল মেয়েটাকে দেখে তো আবার 11,000 ভোল্টের শক খেলো। আমতা আমতা করে রবিউল বলল, ম্যাম, আপনি? তুমি এখানে? আমারও একই প্রশ্ন। শোনো, আমি তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবা। তার না মানে ম্যামের প্রতিটা কথা রবিউলের বুকে তীরের মতো এসে লাগলো। ভাবেনি সে নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে তার। খুব কষ্ট হচ্ছে রবির। চোখ তার লোনা পানি ঝরাতে চাচ্ছে। অনেক কষ্ট করে নিজেকে আটকে রাখে রবিউল। মুখের কোণে একটা ছোট্ট হাসি দিয়ে রবিউল বলল, হা হা হা, তুমি এভাবে হাসো কেন? হা হা হা, আমি তো অধিকার ঠিক আদায় করে নিব। কথাটা বলেই রবিউল এগিয়ে যেতে লাগলো তন্না ম্যামের দিকে। তন্না ভয় পেয়ে বলল, আমি কিন্তু চিৎকার করব। আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। রবিউল এগিয়ে যেতে লাগলো আর তন্না পিছনে হাঁটতে লাগলো। একসময় তন্না বিছানায় পড়ে যায়। রবিউল তন্নার উপর ঝুঁকে পড়ে। একদম কাছে ওর গরম নিঃশ্বাস রবির মুখে এসে লাগে। তন্না ম্যাম চোখ বন্ধ করে নিয়েছে। রবিউল তন্নার মুখের দিকে চেয়ে আছে। কত সুন্দরটাই না লাগছে তন্নাকে। রবিউলের মন চাচ্ছে সারা জীবন এভাবে দেখতে তন্নাকে। তন্নাকে সে যত দেখে তত প্রেমে পড়ে যায়। রবিউল আর দেরি না করে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেল তন্নার কাছ থেকে। এতক্ষণ হয়ে গেল রবিউল কিছু করছে না দেখে তন্না ম্যাম চোখ খুলে দেখে রবিউল নেই। তাই শোয়া থেকে উঠে বসে তন্না। দেখে যে রবিউল মেঝেতে বিছানা করে শুয়ে আছে। তন্না ম্যাম রবিউলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই শুয়ে পড়ল। তন্না মনে মনে বলল, আমি কি এটা ঠিক করছি ওর সাথে? রবিউল অন্য পাশে শুয়ে শুয়ে চোখের পানি ঝরাচ্ছে। খুব কষ্ট হচ্ছে ওর। কেন ওর সাথে এমন হলো? চলুন একটা ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কিরে, এই কয়েকদিন বাস সিটি আসিস নিজে? একটু মামার বাড়ি গেছিলাম। মামার বাড়ির রসের হাঁড়ি খেতে? তোরা সবাই কেমন আছিস? আমরা ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালোই। জানিস, আজ সকালে না একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছি। সবাই একসাথে বলল, কি? একটা মেয়েকে স্বপ্নে দেখেছি, যেন একটা পরী। সে কালো রঙের কাপড় পরে আছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে নীল রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপ্সরী ভুল করে পৃথিবীতে চলে এসেছে। কিন্তু দুঃখের বিষয়, তার মুখটা ভালোভাবে দেখতে পাইনি। রুবেলের কথা শুনে সবাই করে হাসতে লাগলো। এই, একদম হাসবি না, না হলে ভালো হবে না বলে দিলাম। তোর স্বপ্ন দেখা হবে, প্রেম করতে পারবি না বলো? পারবো পারবো, সময় হোক, এইরকম মেয়ে পেলে প্রেম করব। তুই বুড়ো হয়ে যাবি, কিন্তু তোর সময় হবে না, আর এরকম মেয়েও পাবি না। আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ভাই, স্বপ্ন স্বপ্নই হয়, এমন মেয়ে পাবি না। আর স্বপ্ন যদি সত্যিই হইতো, তাহলে আমি যে কত সন্তানের বাবা হতাম আল্লাহই জানে। রকিবের কথা শুনে আবার সবাই হা 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 করে হাসতে লাগলো। ওদের হাসি অসহ্য লাগছিল রবিউলের।
তাই পেছন ঘুরে হাঁটতে যাবে তখনই একজনের উপর পড়ে গেল রবিউল। আহ কি নরম! রবিউল মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে